আমার শেষ বিদায়ে যাবার কালে যাত্রী চারজনারে দেখি আদার করে নামাই দিয়া দিবে তারা ফাঁকি। আমার মাটা আজকে 6 মাসের অধিক হয়ে গেল দুনিয়ার থেকে চলে গেল। আমার মা তো কোনোদিন আর ফিরে আসবে না। আমার লাশটারে আমি আমার লাশটারে মসজিদের 4 পায়ে খাটে লইয়া অ্যাম্বুলেন্সে কইরা বাজিতপুর পাঠাইয়া দিবেন। আমার লাশটা আমার পরিবার বাজিতপুর থেকে রিসিভ করবে। আরে বাবার জন্য কত কষ্ট করলাম, সন্তানের জন্য কত কষ্ট করলাম, সন্তানের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, কথা কোন ঠিক কিনা? কত মানুষ আছেন যার বাবা আজকে অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবর থেকে আপনার দিকে তাকায় রয়েছে। কখন আপনি বাবার জন্য দোয়া করবেন? মা অন্ধকার কবর থেকে আপনার জন্য তাকায় রয়েছে। আজকে দিনার স্মরণে হিসাবের সবের মাহফিল, ওনাদের সন্তানের দিকে তাকায় দেখেন, সন্তানেরা বাবার কথা মনে হয়ে গেছে, বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, কথা কোন ঠিক কিনা? আমার লাশটারে বিকাবে কইরা বাজিতপুর পাঠায় দেওয়া হবে। আমার লাশটা বাজিতপুরের মানুষ রিসিভ করবে। এত কষ্ট করলাম বাবার জন্য, এত কষ্ট করলাম সন্তানের জন্য, আমার লাশটারে আমার ঘরের মধ্যে উঠাবে না, কথা কোন ঠিক কিনা? যুবক, কিসের বাহাদুরি তুমি করো? তোমার লাশটারে ঘরের মধ্যে উঠাইবে না। আমার ঘরের স্ত্রীও বলবে লাশটারে আমার ঘরের সামনে উঠানে রাখেন। এবার লাশটারে জলে জলে লইয়া মসজিদের 4 পায়ে খাট দিয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে যাওয়ার পরে ইমাম আমার লাশটারে সামনে রাইখা, আপনার লাশটারে সামনে রাইখা নসিহতমূলক কথা বলবে। বলেন আপনি আমি এই মসজিদের 4 পায়ে খাটতে শুইতে হবে কি হবে না? জোরে বলেন। এই যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আরে তারা তো মসজিদের খাটে, মসজিদের খাটিয়ার মধ্যে 4 জনে 4 কাঁধে লইয়া মসজিদের খাটটায় 4 জনে 4 কাঁধে লইয়া জানাজার মাঠে পৌঁছে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার শেষ বিদায়ে যাবার কালে যাত্রী 4 জনারে দেখি হাদার করে নামাই দিয়া দিবে তারা ফাঁকি, কথা কোন ঠিক কিনা? আমরা কয়দিন বলেন তো মাওলার শুকরিয়া আদায় করেছি যে মাওলা আমাকে কি দিয়েছেন, মাওলা যে আমাকে কি দিয়েছেন সেই শুকরিয়া আমি কয়দিন আদায় করেছি? আমার মতো কত যুবক আজকে দেখা যায়, আমার মতো কত যুবক 2টা চোখ হারাইয়া, 2টা চোখ হারাইয়া, আমার মতো কত যুবক ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো সেখান থেকে আল্লাহ আমাকে সেভ করে আমার মতো কত যুবক আজকে হাসপাতালের বেড শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমি কোনোদিন নামাজ ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? তো আমি যে নামাজ পড়লাম না, যদি এখানে আপনাদেরকে বলি আপনারা এশারের নামাজ কে কে পড়ছেন হাত তুলে, মুসলিময় কয়েকজন মানুষ হাত তুলবেন, মুসলিময় কয়েকজন মানুষ বলবেন আমি জামাতে নামাজ আদায় করেছি। বাজান আমাকে তো মরতে হবে, আমাকে তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে 3.5 হাত মাটির করে শুইতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আমরা করলাম জীবনে, আমার আপনার বয়স আল্লাহ সর্বোচ্চ 100 বছর হায়াত দিয়েছে, 150 বছর, 200 বছর, এই 200 বছর 150 বছরের লোক বর্তমানে খুঁজে পাওয়া যায়। এই 150 বছর আমরা জিন্দেগি করার জন্য
100 বছর জিন্দেগি করার জন্য, 60 বছর জিন্দেগি করার জন্য আমি ভবিষ্যতে যেন ভালো থাকতে পারি, সেই জন্য আমি সঞ্চয় করি। কি করি? জোরে বলেন, কি করি? আমি ব্যাংকে টাকা রাখি, আমি কোনো একটা জায়গায় জমি রাখি। কেন? ভবিষ্যতে যেন ভালো চলতে পারি। বাজান, একবারও কি চিন্তা করে দেখেছেন আমি যে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকবো, আমার বাবা ওই কবরে যাবে না, আমার মা ওই কবরে যাবে না, আমার বন্ধু বান্ধব ওই কবরে কেউ যাবে না। যেই বন্ধুর জন্য রাত 12টায় ফোন দিলে, যেই বন্ধুর ফোনে 12টায়, 1টাই নয় 2টাই নয়, আমি ঘর থেকে ছুটে যাইতাম, ওই বন্ধু আমার কবরে নামাই দিবে, ওই বন্ধু আমার কবরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যিনি আমার কবরে থাকবেন, যিনি আমার কবরের সাথী হবেন, জিনার জন্য এই পৃথিবীতে আসছি, জিনার জন্য কবর থেকে হাসরে উঠবো, জিনার হাসরেও জিনাকে পাওয়া যাবে, ফুলছিরাতেও জিনাকে পাওয়া যাবে, মিজানের পাল্লায় জিনাকে পাওয়া যাবে। বলেন তার সঙ্গ দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? তিনি হলেন রাহমাতাল লিল। আর জোরে বলেন রাহমাতাল লিল। বলেন এই নবীকে বাদ দিয়ে আমলের কোনো সুযোগ আছে? জোরে বলেন, আমলের কোনো দাম আছে? আর যদি আপনি আমলই করলেন না, বিনা আমলে যদি আপনি এই মুহূর্তে যদি মারা যান, এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে চলে আসে, আমি কি আজরাইলকে ফিরিয়ে দিতে পারবো? জোরে বলেন। আমরা কত যুবককে বলি, যুবক আসো নামাজে আসো, ওই হুজুর আজকে তো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করি নাই, ঢিলাকুলুপ ব্যবহার করি নাই, হুজুর প্যান্টটা তো নাপাক হয়ে গেছে। বাজান, আমাকে, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিম সাহেব, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমাকে আপনি ঘুরাই দিতে পারবেন, বলতে পারবেন আমি নাপাক অবস্থায় আছি, আমি আজকে নামাজটা পড়বো না, আগামীকালকে থেকে পড়বো। এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে আসে, আপনি বলবেন আজরাইল আমি তো আজকে নাপাক, আমি আজকে যাইতে পারবো না। কি বলা যাবে? জোরে বলেন, সুযোগ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে তুমি চলে যাবে, পৃথিবীর থেকে তুমি চলে যাওয়ার পরে কবরের জন্য কি সঞ্চয় তুমি করেছো? কবরের জন্য তুমি কি ইন্স্যুরেন্স করেছো? 60 বছর 70 বছর জিন্দেগি বাঁচার জন্য তুমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি ইন্স্যুরেন্স করতেছো, সঞ্চয় করতেছো ভবিষ্যতে ভালো থাকার জন্য। কিন্তু কবরে যে তুমি একা একা থাকবে, সেই কবরের জন্য কি সঞ্চয় করলা? এই কবরের জন্য কি টাকা জমানো যাবে? জোরে বলেন। এই কবরে যাইতে হলে আপনাকে আমল নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গভীর খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও বলবেন না। আজকে আমার কথাগুলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখবেন, আমি কি হক বলে গেলাম নাকি বেহক বলে গেলাম? আমি কি আপনার কল্যাণের জন্য বলে গেলাম না আপনার ক্ষতির জন্য বলে গেলাম? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবীর উম্মত শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করলাম, মাটি থেকে সৃষ্টি করলাম। মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে এই মাটিতেই দাফন করব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তাআলা আবার এই মাটিতেই তোমারে দাফন করব, এই মাটির দিকে তোমাকে হাসরের ময়দানে তুলব। বলেন আপনি আমি যেই বিল্ডিং করতেছি, আপনি আমার এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি চলে যায়, বিল্ডিং সাথে যাইব না? কি বিল্ডিং সাথে যাবে? কি বিল্ডিং যাবে আমার কবরে? এখান থেকে ঈদদল যাবে। কি বিল্ডিং যাবে? এটা আটাই দাও যাতে নড়াচড়া না করে। নড়াচড়া যাতে না করে। চলবো আর আগে। আচ্ছা বলেন, আমাদের কি বিল্ডিং কবরে যাবে? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউন্ডার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কবরের জন্য তুমি সঞ্চয় না করে পৃথিবীর থেকে বাঁচার জন্য সঞ্চয় করতেছো,
আপনি আমি সকলেই একটা জিনিস চিন্তা করি কি, আমি মরণ থেকে পালায়ন করব, আমি মরণ থেকে বাঁচবো। আচ্ছা বলেন, মরণ থেকে বাঁচা যাবে? একটু আওয়াজ করে বলেন, মরণ থেকে বাঁচা যাবে? যদি আপনি আমি ইচ্ছা করি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো, যদি আমি দুনিয়াতে ভালো আমল করে যাইতে পারি, যদি দুনিয়াতে আমি জিন্দেগিটাকে ইসলামের রঙে রঙিন করতে পারি, আল্লাহর রঙে যদি জিন্দেগিরা রঙিন করতে পারি, তাইলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর না হয় জাহান্নামের ফেরেশতারা বাড়ি একটাও মাটিতে পড়বে। জোরে বলেন, বাড়ি একটাও মাটির, যদিও এটা মাটিত পড়ে, এটা ভুলে যদি পড়ে জায়গা, এটা থেকে তুললেও আমার ফিডের মধ্যে দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ইস্তানতিহু আনিল বাউলি ফাইন্নি আনহু আযাবিল কবর। যদি প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে তুমি কবরে আসো, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মত শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, যদি প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করিয়া বেঈমান হয়ে গাফিল হয়ে মারা যাও, তোমার কবরটার মধ্যে জাহান্নামী ফেরেশতারা এমন ভাবে মারধর করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক একবার চিন্তা করে দেখো, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানায় দিলেন, উম্মতদেরকে হুঁশিয়ার করে দিলেন, আপনি আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, নবীর উম্মতেরা রে, পৃথিবীর মায়া একদিন ত্যাগ করে চলে যাবে। যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করার সময় দুইটা লক্ষণ কোনো একটা লোকের মধ্যে দেখা দেয়, আল্লাহর হাবিব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, যদি দুইটা লক্ষণ তার মধ্যে দেখা দিয়ে যায়, মনে করবা লোকটা জান্নাতি। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে কোন দুইটা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো লোকটা জান্নাতি? আমার নবী জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দেখবা দুনিয়ার মায়া ত্যাগ করে লোকটা চলে গেল, লোকটা যখন মারা যায়, দুনিয়াতে থাকা অবস্থায় লোকটা মহিলা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় লোকটা কালো ছিল, যখন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাবে, তাকায়া দেখবা জানাজার মাঠের মধ্যে লোকটা এমন ভাবে ঘামতেছে, এমন ভাবে ঘামতেছে, এত শীতের দিন এরপরও তার কপাল গোলা ঘামতেছে। জীবনে কত লাশ দেখলাম, জানাজার মাঠে কত লাশ দেখলাম, জীবনে দুনিয়াতে কত মানুষ দেখলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় লোকটা কালো ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় লোকটা মহিলা ছিল। যখনই আজরাইল ঘরের সামনে আয়া রুহুটারে নিয়ে গেল, জানাজার মাঠে যখন জানাজা পড়াইয়া কয়, লাশটারে একটু দেখাও, লাশটা খুলতেই দেখা যায় তার কপাল গোলা ঘামতেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, তাইলে আমরা কেমনে বুঝবো লোকটা জান্নাতি? আল্লাহর নবী বলে, যদি দেখো সে ঘামতেছে, তার কপাল গুলা ঘামতেছে, মনে করবা লোকটা জান্নাতি। নবীজি বলেন, দুই নাম্বার লোক হলো দুনিয়াতে থাকা অবস্থায় ওই লোকটার চেহারা একদম বিশ্রী ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় লোকটার চেহারা কালো ছিল, যখনই আজরাইল তার রূহটারে নিয়ে গেছে, দলে দলে মানুষ তার বাড়িতে আসতেছে। দেখবা জানাজার মাটির মধ্যে হাজার হাজার মানুষ জানাজার মাঠে আসবে, জানাজার মাটির মধ্যে তাকায় দেখবা তার লাশটার মুখটা যখন খুলবে। এখন আপনি আমি যখন দুনিয়াতে থাকি, আমার নামের আগে টাইটেলের কোনো শেষ নাই, নামের পরে টাইটেলের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নাম জনাব মুহাম্মদ অমুক মিয়া, আমার নাম জনাব মুহাম্মদ অমুক মিয়া, কিন্তু যখন মৃত্যুর ঘন্টাটা আমার জন্য বেজে যাবে, আমার নামটা আর মুহাম্মদ অমুক মিয়া থাকবে না, আমার নামটা হয়ে যাবে লাশ। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কি হয়ে যাবে? লাশ। মানুষ আহিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, তোমার দেহ খাঁচার চিন পাখি
দেহ খাঁচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে দলে দলে লোক আইসা আমার বাড়িতে ভিড় করবে, বলবে লোকটা এমন ছিল, লোকটা অমুক ছিল। লোকটা যদি ভালো দুনিয়ার মধ্যে কইরা যাইতে পারেন, বলবে লোকটা খুব ভালো মনের মানুষ ছিল, দুনিয়াতে যদি সুন্দর আচরণ মানুষের সাথে করতে পারেন, বলবে লোকটার আচরণ অনেক মধুর ছিল, কিন্তু আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জানাজার মাঠের মধ্যে কেউ যদি কয় লোকটা ভালো ছিল, আল্লাহ মোনাজাতে যদি কয় আল্লাহ লোকটারে ক্ষমা করে দাও, আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর যদি বলে আল্লাহ লোকটা ভালো ছিল, লোকটারে ক্ষমা করে দাও, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, কার এখানে জানাজা হইতেছে আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করবেন, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখার পরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, এখানে কার জানাজা হয়? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার মায়ার একটা বান্দা দুনিয়ার জমিন দিকে চলে গেল। আল্লাহ তুমি মাওলার পাগল ছিল, নবীর প্রেমিক ছিল, নবীর মহাব্বতের লোক ছিল। ও আল্লাহ ওই লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা মানুষজন কি করে? কয় মানুষজন হাত তুইলা আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চায়। কয় কার জন্য ক্ষমা চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ আপনার বান্দারা ওই বান্দার জন্য ক্ষমা চাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে, চোখের পানির কারণে আমি আল্লাহ তাআলা তার জানাজার মাঠে তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন এমন মরণ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করতে হবে যেই জীবন হযরতে শাহজালাল করেছেন। এমন জীবন তোমাকে গঠন করতে হবে যেই জীবন হযরতে শাহবারান করেছেন। এমন জীবন তোমাকে গঠন করতে হবে যেই জীবন গঠন করেছেন হযরতে নাসিরউদ্দিন সিপাহসার আল মাদানী। এই জন্য যুবক একটা কথাই তোমাদেরকে বলি, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এবার আপনারে আমারে এমন ভাবে যখন মরার পরে আমারে আপনারে সরাসরি মানুষ, আমার ভাই বলেন, বন্ধু বলেন, আমার বাবা বলেন, এলাকার মানুষ বলেন, দলে দলে লোক আইসা আমারে দেখবে আর আমার গোসল দিয়ে দিবে। আর একজনের আরেকজন কইব, যাও যাও ওই যে মসজিদের চারপায়া খাট পড়ে রইছে, ওই মসজিদের চারপায়া খাট আইনা মাইয়াতের লাশ জানাজার মাঠে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? দলে দলে আমার জন্য জানাজার মাঠে মানুষ চলে যাবে, দলে দলে মানুষ আপনার জন্য জানাজার মাঠে চলে যাবে। আপনার ভাই খাটিয়া কাটবে, আপনার ভাই খাটিয়া কাইটা আপনারে গোসল দিয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া মসজিদের চারপায়া খাটে চারজনে চার কাঁধে লইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে দলে দলে মানুষ আপনার জন্য যাবে, জানাজায় অংশগ্রহণ করবে। আপনার লাশের কথা আপনার মাইকে যখন এলান হবে, আপনার মাইকে, মসজিদের মাইকে এলান হবে, মোহাম্মদ অমুক মিয়া অমুক গ্রাম নিবাসী, উত্তর সাটিহারি নিবাসী অমুক মিয়া দুনিয়াতে আর নাই, ইন্তেকাল ফরমাইয়াছেন, উনার জানাজা ওইটার সময়। এবার দলে দলে মানুষ আপনার লাশের খুঁজে যাবে। আপনাকে যদি আপনি দুনিয়াতে ভালো কাজ কইরা যাইতে পারেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, যদি আপনি ইমানদার ব্যক্তি হন, দলে দলে আপনার জানাজায় যাবে কি যাবে না? আর জোরে বলেন যাবে কি যাবে না? আর যদি খারাপ হইয়া মারা যান, মানুষের সাথে যদি আচার আচরণ যদি এমন ভাবে খারাপ কইরা দুনিয়াতে যান, তাইলে মানুষ পিছন দিয়া, যদিও মানুষের সামনে বলবো লোকটা মারা গেছে, পিছন দিয়া কইব এই খারাপ মরছে তো ভালো হইছে। জোরে বলেন ঠিক কিনা? আর কোন জোরে কোন ঠিক কিনা? তাইলে আমার এই নামটা কোথায় এলান হবে? মসজিদের মাইকে। কোথায়?
আর হুজুর বলেন কোথায়? একই দিন হবে ইলান। যুবক কিসের বাহাদুরি করো? যুবক কিসের বাহাদুরি তুমি করো? তোমার নামটা তো একদিন তুমি মসজিদের ইমামের সাথে খারাপ আচরণ করো, এই মসজিদের ইমামই তোমার জানাজার কথা মাইকে বলবে। কথা কোন ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিনের সাথে তুমি খারাপ আচরণ করো, মসজিদের মুয়াজ্জিনের সাথে তুমি দুর্ব্যবহার করো, তুমি মারার পরে সর্বপ্রথম তোমার লাশের কাছে ইমাম মুয়াজ্জিন চলে যাবে। কথা কোন ঠিক কিনা? একই দিন হবে ইলান, মসজিদে তোমারি নাম। সবাই পড়েন, একই দিন হবে ইলান, মসজিদে তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সামান। একই দিন হবে ইলান, মসজিদ নাম বললেন। একই দিন হবে ইলান, মসজিদে তোমার। এ যুবক চিন্তা করে দেখো, আপনার আমার যখন জানাজার মাঠের মধ্যে মসজিদের চারপায়া খাট, চারজন চার কাঁধে লইয়া জানাজাই নিয়ে যাবে, চারজন চার কাঁধে লইয়া জানাজাই নেওয়ার পরে দলে দলে ইমাম সাহেব আমার লাশটার সামনে রাইখা, ইমাম সাহেব আমার লাশটার সামনে রাইখা নসিহতমূলক কথা বলবে, বলবে বাজান পবিত্রতা অর্জন করো, 5 ওয়াক্ত নামাজি হও। এই যে আমরা এখানে বসছি, উঠার ক্ষমতা আসেনি? জোরে আওয়াজ করে বলেন, উঠার ক্ষমতা আছে? এই যে আপনি বসছেন, উঠার ক্ষমতা আসেনি? তাইলে বসছি, উঠার ক্ষমতা নাই, উঠছি, বসার ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলেন কে? ডান হাত তুলে বলেন ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপনি আমারে খাওয়াই কে? আপনারে আমারে সাদা কাপড়ের কাপড় পিন্দায়া কবরে নিবেন কে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমার নামটা মসজিদে এলান হওয়ার পরে তোমার জানাজার মাঠের মধ্যে হাজার হাজার লোক হবে। ইমাম সাহেব নসিহতমূলক কথা বলবে, ইমাম সাহেব বলবে, ভাই আর কত দেরি করবেন? এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে চলে আসে, আমি কত সুন্দর করে আপনাদের সম্মুখে বয়ান করার চেষ্টা করতেছি, আপনারা কত সুন্দর করে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি আমি এখন একটা কথা বলেন, আমি এত দূর থেকে আসলাম, বাজিতপুর থেকে আপনাদের এলাকার মধ্যে আসলাম, যদি এই মুহূর্তে আমার পান পাখিটা উড়ে যায়, তাইলে আমারে আর এখানে বসায় রাখবেননি? আওয়াজ করে বলেন, আমার এখানে বসায় রাখবেন? আমি এত দূর থেকে আসলাম, কত সুন্দর করে নাম পরিবেশন করলেন, সারাদিন মাইকে আলান করলেন, ভৈরব থেকে মুফতি মাইনুদ্দিন ফুলফুরি সাহেব আসবেন, বাজিতপুর থেকে কাউসার রাজা আসবেন, কত সুন্দর করে আপনি এমন ভাবে নামগুলা এলান করলেন, কিন্তু আমি যদি এই মুহূর্তে আমার প্রাণ পাখিটা উড়ে যায়, আমারে আর এই সোফাটাতে বসায় রাখবেন না, আমার লাশটারে এই মসজিদের বলবেন, মসজিদে চলে যাও, মসজিদে যাওয়ার পরে মসজিদের চারপায়ে খাইটাটা নিয়ে আসো, চারজন চার কাঁধে লইয়া আমার লাশটারে লইয়া একটা অ্যাম্বুলেন্স হয়তো বা একটা পিকআপে কইরা আমার লাশটারে বাজিতপুর পাঠাইয়া দিবেন, আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। বাজান মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার মাটা আজকে 6 মাসের অধিক হয়ে গেল দুনিয়ার থেকে চলে গেল, আমার মা তো কোনোদিন আর ফিরে আসবে না। আমার লাশটারে আমি আমার লাশটারে মসজিদের চারপায়ে খাটে লইয়া অ্যাম্বুলেন্সে কইরা বাজিতপুর পাঠাইয়া দিবেন। আমার লাশটা আমার পরিবার বাজিতপুর থেকে রিসিভ করবে। আরে বাবার জন্য কত কষ্ট করলাম, সন্তানের জন্য কত কষ্ট করলাম, সন্তানের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, কথা কোন ঠিক কিনা?
কত মানুষ আছেন যার বাবা আজকে অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবর থেকে আপনার দিকে তাকায় রয়েছে। কখন আপনি বাবার জন্য দোয়া করবেন? মা অন্ধকার কবর থেকে আপনার জন্য তাকায় রয়েছে। আজকে দিনার স্মরণে হিসাবের সবের মাহফিল, ওনাদের সন্তানের দিকে তাকায় দেখেন, সন্তানেরা বাবার কথা মনে হয়ে গেছে, বাবার জন্য চোখের পানি বালায়া বালায়া কাঁদতেছে। কথা কোন ঠিক কিনা? আমার লাশটারে বিকাবে কইরা বাজিতপুর পাঠায় দেওয়া হবে। আমার লাশটা বাজিতপুরের মানুষ রিসিভ করবে। এত কষ্ট করলাম বাবার জন্য, এত কষ্ট করলাম সন্তানের জন্য, আমার লাশটারে আমার ঘরের মধ্যে উঠাবে না। কথা কোন ঠিক কিনা? যুবক, কিসের বাহাদুরি তুমি করো? তোমার লাশটারে ঘরের মধ্যে উঠাইবে না। আমার ঘরের স্ত্রীও বলবে লাশটারে আমার ঘরের সামনে উঠানে রাখেন। এবার লাশটারে জলে জলে লইয়া মসজিদের চারপায়ে হাত দিয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে যাওয়ার পরে ইমাম আমার লাশটারে সামনে রাইখা, আপনার লাশটারে সামনে রাইখা নসিহতমূলক কথা বলবে। বলেন আপনি আমি এই মসজিদের চারপায়ে হাঁটতে শুইতে হবে কি হবে না? জোরে বলেন। এই যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আরে তারা তো মসজিদের খাটে, মসজিদের খাটিয়ার মধ্যে চারজনে চার কাঁধে লইয়া মসজিদের খাটটায় চারজনে চার কাঁধে লইয়া জানাজার মাঠে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার শেষ বিদায়ে যাহাবার কালে যাত্রী চারজনারে দেখি, হাদার করে নামাই দিয়া দিবে তারা ফাঁকি। কথা কোন ঠিক কিনা? আমার শেষ বিদায়ে যাহাবার কালে যাত্রী চারজনারে দেখি, হাদার করে নামাই দিয়া দিবে তারা ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী, ওরে ওই কবরে নূর নবী আইব রে, ও মুরজালা রে দয়াল তুমি ধীরে 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 ফিরে চায়ো রে। কথা কোন ঠিক কিনা? তুমি ডাক দিলে এই সাতিহারির দিকে চায়ো রে, নবী ডাক দিলে সাতিহারির দিকে চায়ো রে, ও মোর নবী ও তুমি ধীরে 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 ফিরে ছায়ো রে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার জানাজার মাঠে আমার ইমাম সাহেব বলেন, আমার জানাজার মাঠের মধ্যে যিনি আমার জানাজা পড়াইবেন, আমার জানাজা পড়ানোর পরে আমার আত্মীয় স্বজন বলবে আও এই লাশটারে মাটির নিচে দিতে হবে। আমার লাশটারে চারজন চার কাঁধে লইয়া ওই যে 3.5 হাত মাটির গড়ের মধ্যে শুয়ায়া দিবে। এবার যখন খাটিয়াটা ওই কবরের পাশে নিয়ে যাবে, আপনি আমার পরিবারের পক্ষ হইতে একজন দুইজন তিনজন একে একে যখন কবরে নাইমা যাবে, আমার লাশটারে যখন তিনজনে লইয়া ওই 3.5 হাত মাটির ঘরে শুয়ায়া দিবে রে বাবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম যুবক, নামাজ ছাড়া কবরে গতি নাই। কেমনে বুঝাইতাম নবী ছাড়া কবরে শান্তি নাই। নবী বিনে কবরে যাওয়া যাবে না, তাইলে বাড়ি একটাও মাটিতে পড়তো না। আর নবীর মোহাব্বত লইয়া যদি কবরে যাও, আমার নবী বলেন নবীজির মোহাব্বত লইয়া কবরে যাইতে পারলে আমার আল্লাহ ডাক দিয়া কয় তার মতো সুখী আর কেউ হতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার লাশটারে এবার তিনজনে লইয়া একে একে নামায়া দিব।
উপরের লোকজনরা কইব লাশটারে কেবলার মুখে কইরা দাও। কি কইরা দাও? লাশটার মুখটা কেবলার দিকে করে দাও, এই ওয়াল বডির বাঙ্গুলা ছেড়ে দাও। একে একে সবাই উঠে যাবে। আপনার আমার যখন লাশটারে এই মাটির নিচে দেওয়া হবে, এবার লাশটা দেওয়ার পরে আপনার আমার এই লাশের উপরে আপনাদের এদিকে কি বাঁশের খাটিয়া দেয়নি? জোরে বলেন, বাঁশের খাটিয়া দেয়নি? এবার বাঁশের খাটিয়া দেওয়ার পরে আপনার আমার লাশের উপরে একটা চাটি দিবে, চাটি। এবার চাটি দেওয়ার পরে লোকজন একে একে করে মাটি দিতে থাকবে আর পড়তে থাকবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার আমার লাশটারে কবরে নামাই দিয়া সবাই যখন উঠে যাবে, আর পরিবারের লোক ডাক দিয়া বলবে, আও আও আও, 40টা কদম ধরে আসো, এখন কিছুক্ষণের ভিতরেই সওয়াল জব শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত শুনো, ওই কবরে যাওয়ার পরে সওয়াল জব তোমারে করবে, তোমারে প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, নবীর উম্মত শুনো, এই কবরের মধ্যে যদি বেঈমান হয়ে মারা যাও, ওই কবরের মধ্যে যদি তুমি বেঈমান হয়ে যাও, ওই কবরের মাটি ডান পাশের মাটি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের মাটি ডান পাশে নিয়ে যাবে। এমন জোরে, একেবারে এমন জোরে তোমারে চাপা মারবো, এমন জোরে তোমারে একটা চাপ মাটি মারবে, পাজরের হাড় গুলা একবারে গুড়া বানায়া ফেলবে। ডান পাশের মাটি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের মাটি ডান পাশে নিয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, একবারে অল্প বডিটারে এমন ভাবে চাপটা করবে। যুবক একবার চিন্তা করো, তোমারে যদি এই মুহূর্তে তোমারে যদি 5 কেজি ওজনের লোহা দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, ঠিক বনি? আওয়াজ করে বলে, টিকবেন? আমি টিকতে পারবো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যখন তুমি কবরে যাবে, ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবে, পাজরের হাড় গুলা একবারে গুড়া বানায়া ফেলবো। ও যুবক, একবার চিন্তা করো না, তুমি কেন ফজরের নামাজ কাটাইয়া দিলা হেলাই খেলায়? কেন তুমি ঘুমের ঘরে ফজরের নামাজ কাটাইয়া দিলা? ও যুবক, তুমি কেন জোহরের নামাজটা হেলাই খেলায় কাটাইয়া দিলা? ও যুবক, তুমি কেন আসরের নামাজটা খেলাধুলায় কাটাইয়া দিলা? কেন মাগরিবের নামাজটা খেলাধুলায় কাটাইয়া দিলা? এশারের নামাজটা কেন তুমি হেলাই খেলায় কাটাইয়া দিলা? এমন তো হতে পারে রে বন্ধু, এশারের নামাজ পড়িয়া তুমি শুইছো, এশারের নামাজ পড়িয়া তুমি শুইছো, ফজরের হওয়ার আজান হওয়ার আগে আগে দেখে তোমার পান পাখিটা রুহুটা উড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? উড়ে যাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা রে, 2টা পাশের পাটি এমন জোরে চাপা মারবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও উম্মতের দরদি দয়াল নবী, বেঈমান রে যেমন ভাবে মাটি চাপা দিছে, ইমানদার রেও কি ওইভাবে মাটি চাপা দিবেনি? আল্লাহর নবী বলে, না না না, ইমানদার রে ওইভাবে মাটি চাপা দিবে না। বেঈমান রে যেমন ভাবে মাটি চাপা দিয়া একবারে পাজরের হাড়গুলা গুড়ায় বাড়ায়া ফেলছে, ইমানদার ব্যক্তি যখন কবরে যাবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, 2টা কবরের মাটি, 2টা পাশের মাটি, কবরের ভিতরে 2টা মাটি, ডান পাশের মাটি বাম পাশের মাটি। আস্তে আস্তে ইমানদার বডির সাথে আইসা বলবে, ও ইমানদার, আমি মাটির বুকে কতদিন আপনার মতো ইমানদার পাই নাই, আপনার মতো ইমানদার কতদিন আমি মাটির বুকে আসে নাই। ও ইমানদার, আমার একটু সুযোগ দেন না, আমি মাটি আপনার বডির সাথে লাইগা, আপনি ইমানদারের সাথে লাইগা, আপনি আল্লাহ ওয়ালার সাথে লাইগা, আপনি নবী ওয়ালার সাথে লাইগা, আমিও মাটি ধন্য হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
যারে মাটিও খায় না জমেও সয় না রে নবীর প্রেমিকে যেই জনা কথা কোন ঠিক কিনা যারে মাটিও খায় না জমেও সয় না রে নবীর প্রেমিকে যেই জনা আশিক যদি হইবা শান্তি পাইবা কথা কোন ঠিক কিনা আশিক হইলে শান্তি আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আশিক যদি হইবা শান্তি পাইবা জমে তোমায় সইবে না যারে জমেও সয় না মাটিও খাই না রে নবীর প্রেমিকে যেই জনা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন নবীর দরকার আছে না নাই নবী যদি আমার জন্য কাঁদতে পারে নবী যদি আমার জন্য সারাটা জীবন কাঁদতে পারে বলেন ওই নবীর আদর্শ আমার বুকে ধারণ করার দরকার আছে না নাই তাইলে কি নামাজ ছাড়া যাবে জোরে বলেন নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়ার কোনো গতি আছে জোরে বলেন আমি আপনাদেরকে বলবো বাজান এই যে আপনার ওয়াল বোর্ডটা দেখতেছেন এই ওয়াল বোর্ডের মধ্যে যাদের মুখে দাড়ি আছে কি আছে আর আওয়াজ করে বলেন কি দাড়ি আমরা অনেক সময় এটাকে ফর্ম শেপ করি ফর্ম শেপ বলে তো না এটাকে আমরা অনেক সময় কি করে ফেলি ফর্ম শেপ বা ক্রিম শেপ করে ফেলি একবারে কামায় ফেলি আপনি বিশেষ করে যুবক ভাইদেরকে আপনাদেরকে বলছি যারা দাড়িটা কামান আপনি দাড়ি কামাইয়া 10 জন লোকের সামনে গিয়ে বলবেন ভাই দেখো তো আমাকে কেমন লাগে আর দাড়িটা রাখার পরে আপনি 10 জন লোককে বলবেন ভাই দেখো তো আমাকে কেমন লাগে যদি 10 জনের ভিতরে 8 জন আপনাকে বলে দাড়ি রাখলে আপনাকে সুন্দর লাগে বলেন তো দাড়ি রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যে আপনি আমি এখানে অনেকেই টুপি পরে আসছেন না টুপিটা কি আল্লাহ রাসূলের সুন্নত টুপিটা কি আল্লাহ রাসূলের সুন্নত পাঞ্জাবি পরে আসছেন পাঞ্জাবি আল্লাহ রাসূলের সুন্নত দাড়ি রেখেছেন এটাও আল্লাহ রাসূলের সুন্নত আচ্ছা বলেন তো এই যে আমি পাগড়ি পরলাম এটাও আল্লাহ রাসূলের সুন্নত জুব্বা পরলাম এটাও আল্লাহ রাসূলের সুন্নত হ্যাঁ আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে চলে যাব বলেন তো আমার এই সুন্নতগুলা কি থাকবে আমার সুন্নতগুলা কি রাখবে ওরা আমার এই সুন্নতগুলা কি করবে খুলে রেখে দিবে বলেন তো একটা সুন্নত আমার এই দেহের ভিতরে থাকবে সেই সুন্নতটা কি আর আওয়াজ করে বলেন পিছনের বাইরে আওয়াজ করে বলেন কি দাড়ি এই দাড়িটা খোলার ক্ষমতা আর কেউ আছে জোরে বলেন আপনি আমি এই পৃথিবীর মধ্যে কত রং বেরঙের কাপড় পরিধান করলাম কি করলাম কত রং বেরঙের কাপড় পরিধান করলাম আমি যা কাপড় পরি না কেন আমি যখন মারা যাব তখন আমার এই যত রঙের কাপড় পরুক না কেন এই রঙের কাপড় আর থাকবে আওয়াজ করে বলেন রঙের কাপড় থাকবে কিন্তু এই পৃথিবীর মধ্যে আপনি যখন মারা যাবেন তখন সমস্ত কিছু খুলে রেখে দেওয়া হবে এমনকি কোমরের কাইতনটা পর্যন্ত খুলে রেখে দেওয়া হবে আল্লাহর নবী বলেন এই একটা মাত্র সুন্নাত এই দাড়িটা খোলার ক্ষমতা পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাইলে এই দাড়ি রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই সামনে রমজান আসতেছেন কথা বলেন ঠিক কিনা কি মাস আসতেছেন রমজান মাস আসতেছেন আল্লাহর হাবিব যখনই রজবের চাঁদ উদয় হয়ে যাইত তখন আল্লাহর হাবিব প্রায় সময় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব প্রায় সময় এই দোয়াটা করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব মাস এবং শাবান মাসের রহমত বরকত আমাদেরকে নসিব করুন আল্লাহর নবী বলতেন ওয়া বাল্লিগনা রমাদান এমন কি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে বলেন আমরা যে মারা যাব আমি যে মারা যাব এই গ্যারান্টি আছে জোরে বলেন এখন এই মুহূর্তে কেউ বলতে পারবেন যে আমি আর 2 দিন বেঁচে থাকবো
জোরে বলেন, ক্ষমতা আছে? আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি প্রস্রাব করে পবিত্রতা অর্জন করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে নবী দুইটা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও উম্মতের দরদি, আপনি হঠাৎ করে যাইতেছেন কেন? আপনি হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। কন্না নাউজুবিল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। দুইটা কবরের মধ্যে দুইটা কাজ লাগায়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলতেন, সাহাবীরা বুলেটের মতো কাজ করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখনই কথা বলতেন, সাহাবায়ে ইকরাম দৌড়ায় কাজ করতেন। সাহাবীরা দৌড়াইয়া দুইটা কাঁচা খেজুরের ডালা আইনা দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনো, এই যে দুইটা কবর দেখতেছো, এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। কন্না নাউজুবিল্লাহ। তাইলে আমার বাবা কবরে আছে না নাই? বলেন, এখানে এমন কেউ আছেন যার পরিবার কবরে নাই? কি বলেন, এমন কেউ আছেন? প্রত্যেকের পূর্বপুরুষ অন্ধকার কবরে আছে না নাই? আজকের দিনে এই যে মাহফিল হচ্ছে, এটা রহমত। কথা কোন ঠিক কিনা? এটা কবরবাসীদের জন্য রহমত। আপনি আমি এখন অনুভব করতে পারতেছি না যে আমি যে মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার কবরে কি এমন অবস্থা হবে। আরে কার জন্য আপনি টাকা রেখে যাইতেছেন, কার জন্য আপনি সম্পদ রেখে যাইতেছেন, ওই সন্তান আপনার কবরে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, তোমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও। তোমার একটা মাদ্রাসায় পড়িয়া একজন আলেম বানাও। কারণ এখনো এমনও হইতে পারতো, এখানে মাহফিল না দিয়া গানের মঞ্চ করতে পারতো কিনা? জোরে বলেন, পারতো কিনা? এই যে দলে যুগে যুগে কালে কালে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই বেহায়াপনার মধ্যে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যত মানুষ আসছি, যদি আজকে এখানে অন্য একজন গায়িকা আসতো, একজন মহিলা শিল্পী আসতো, আমাদের এই প্যান্ডেল তো এখন জায়গা হয় নাই, আরো এর চাইতে 3 গুণ প্যান্ডেল লাগতো। কথা বলেন ঠিক কিনা? লাগতো কিনা বলেন? সামনের কাতারে থাকতো যুবকরা। সামনের কাতারে কারা থাকতো? যুবকরা থাকতো। আরে যুবক, তুমি একবারও চিন্তা করলা না? আরে তোমার মতো কত যুবক আজকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন আর বললেন, দুইটা কাঁচা খেজুরের ডালা দুই নাই না, দুইটা কাঁচা খেজুরের ডালা তুলে দুইটা কবরের মধ্যে লাগায়া দাও। সাহাবীরা আর প্রশ্ন করে নাই, দৌড়াইয়া দুইটা কাঁচা খেজুরের ডালা দুইটা কবরের মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও উম্মতের দরদি, আপনি হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় গেলেন, আবার দুইটা কাঁচা খেজুরের ডালা আয়না লাগায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শুনো, এই যে প্রথম একটা কবর দেখতেছ, এই কবরটার ভিতরে আল্লাহর হাবিব বলেন, এই যে কবরটা দেখতেছ, এই কবরের ভিতরে আযাব হইতেছে। আমার নবী জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলেন জমিনের উপরে। কিসের উপরে? জমিনের উপরে। আর কবরের আযাব কোথায় হচ্ছে? মাটির নিচে। আল্লাহ বলেন, পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্তের খবর আমি আল্লাহ এমন সিস্টেম চালু করে দিয়েছি, এমন সিস্টেম আমি আল্লাহ চালু করে দিয়েছি, পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্তের খবর লইতে পারবা, কিন্তু বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটির নিচের ঘরের খবর লওয়া যাবে? আওয়াজ করে বলেন, লয়া যাবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই যে প্রথম খবর তুমি দেখতেছো,
এই কবরের ভিতরে আল্লাহর নবী বলেন ইয়াস্তানতিহু আনিল বাউলি ফাইন্নি আনহু আযাবিল কবর, এই কবরের ভিতরে আযাব হইতেছে। এই যে লোকটা দেখতেছো, ছেলেটা দেখতেছো, ওই ছেলেটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে নাই। কি করে নাই? আর আওয়াজ করে বলেন কি করে নাই? প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে নাই, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? এমন যুবক তো দূরের কথা, আমি কত মুরব্বিরে দেখছি প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, উল্টা পাল্টা দূরে বাইরে দিয়ে উঠেছে। নাউজুবিল্লাহ কইতেন, নাউজুবিল্লাহ বাইর দিয়ে কইেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক মুরব্বি অসভ্য লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবক তোমাকে সাবধান করতেছি, যুবক তুমি একবার চিন্তা করে দেখো, তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যাবে। তুমি কিসের অহংকার করতেছো? তুমি মনে করতেছো তোমার বয়স 30 বছর, তোমার বয়স 35 বছর, তোমার বয়স মাত্র 38 বছর, তোমার বাবা এখনো বেঁচে আছে, তোমার দাদা এখনো বেঁচে আছে। তুমি মনে করতেছো আমি দাদা মারা যাওয়ার পরে মারা যাব, আমার বাবা মারা যাওয়ার পরে মারা যাব। এমনও হতে পারে এমন একজন আজরাইল, যে আজরাইল মা থেকে সন্তানকে কারিয়ে নাই। কথা কোন ঠিক কিনা? এমন আজরাইল যে মা থেকে সন্তানকে কারিয়ে নেয়। আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে একটা যুবক, তার কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন তার কবরে আযাব হইতেছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই যুবকটা দুনিয়াতে সগল করি করত, ওই যুবকটা দুনিয়াতে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, ওই যুবকটা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করত না। আল্লাহর নবী ডাক দিয়া কয় এই ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে আল্লাহর জাহান্নামী ফেরেশতারা তার কবরের মধ্যে আযাব দিতেছে। কন্না নাউজুবিল্লাহ। সাহাবীরা বলে জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। হযরত মাওলানা হাফেজ কাউসার সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন এই যে দ্বিতীয় কবর দেখতেছো, এই দ্বিতীয় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কবরের ভিতরে কেন আযাব হয়? আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এখন বলেন জিনা কি ভালো কাজ না খারাপ কাজ? আর আওয়াজ করে বলেন, যুবকরা পিছন থেকে আওয়াজ দাও, জিনা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই দুনিয়ার ভিতরে জিনা মারাত্মক একটা ভয়ঙ্কর কাজ, মারাত্মক একটা ভয়ঙ্কর গুনাহ। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই যে দুনিয়ার দ্বিতীয় নাম্বার কবরের ব্যক্তিকে দেখতেছো, ওই দুনিয়ার ভিতরে সুগলকুরি করত, দুনিয়ার ভিতরে একজনের কবর যায় আর একজনের কানে লাগাইতো, একজনের কথা যায় আর একজনের কানে লাগাইতো। ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজের পরে শাস্ত্র বৈশা ইমামের নামে বদনাম কইতো। সমাজে ভালো ভালো লোকের মধ্যে কাজ, এই এমন ভালো ভালো লোকের মধ্যে তার সংসারের মধ্যে আগুন লাগাইয়া দিত। একজনের কথা যায় আর একজনের কানে গিয়া লাগাইতো। এমন সুগল করে দুনিয়াতে আছে না নাই? আপনাদের সমাজে মনে নাই? কেউ না আছে না নাই? আর আওয়াজ করে কোন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই গীবতকারী দুনিয়াতে একজনের সমালোচনা করেছেন আর একজনের কাছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিতেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও উম্মতের দরদি, ও উম্মতের দরদি, ইয়া রাসূলুল্লাহ তাইলে কবরের ভিতরে আযাব হইতেছে কেন আপনি কাঁচা খেজুরের ডালা লাগায় দিলেন? আল্লাহর নবী বলেন জানেন কি জানেন না? আর আওয়াজ করে বলেন আল্লাহর নবী জানে কি জানে না? আর আওয়াজ করে বলেন জানে কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ আমার নবীকে ক্ষমতা
দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, দুইটা কাঁচা খেজুরের ডালাই এই জন্য আমি লাগাইয়া দিলাম, যতদিন পর্যন্ত কাঁচা খেজুরের ডালাগুলা কাঁচা থাকবে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাবকে হালকা বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক একবার চিন্তা করে দেখো, তুমি এত বন্ধু বান্ধবের সাথে রাত্রে 12টা পর্যন্ত সময় কাটায়া দিলা, যে স্ত্রী ঘরের স্ত্রীর সাথে তুমি সারাটা জীবন কাটায়া দিলা, ওই স্ত্রীও তোমার কবরে যাবে না, ভাই কবরে যাবে না, বন্ধু কবরে যাবে না, ভাই বলেন বন্ধু বলেন কেউ আপনার আপন হবে না। এই দুনিয়ার ভিতরে কত মানুষ আপনার সাথে চলাফেরা করলো, কেউ আপনার কবরে যাবে না। ওই কবরের সাথী একজন হবেন, তিনি হলেন রাহমাতুল লিল, আর জোরে বলেন রাহমাতুল লিল। বলেন নবীকে বাদ দিয়ে কোনো আমলের দাম আছে? জোরে বলেন আমলের দাম আছে? নবীকে বাদ দিয়ে কোনো আমলের দাম? এই জন্য যুবক আমাকে এবার কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে জাহান্নামী ফেরেশতারা, যদি আপনি বেআমল কইরা, যদি বদ আমল কইরা যদি কবরে যান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতা আইসা তোমারে এমন জোরে তোমারে পিটাইব, এমন জোরে তোমারে বাইরাইব, এমন জোরে হ্যামার দিয়া এমন জোরে তোমারে বাড়ি মারব। আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে, বেঈমান কবরের ভিতরে এমন একটা সাপ আল্লাহ দান করে দিবে। পৃথিবীর মধ্যে কত কত সাপ আপনি আমি দেখলাম, কোন সাপের মাথায় চুল দেখছেননি? জোরে বলেন, কোন সাপের মাথায় চুল দেখছেন? পৃথিবীর মধ্যে কত সাপ আপনি দেখলেন, কোন সাপের মাথায় চুল নাই। আল্লাহর নবী বলেন বেঈমানের কবরে এমন একটা সাপ দেওয়া হবে, যেই সাপটার মাথার মধ্যে মহিলাদের মতো চুলের গোছা থাকবে, মহিলাদের চুলের মতো চুল থাকবে, যেই সাপের দাঁতটা দেখতে মানুষ ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই সাপটা তোমারে দংশন করবে। একবার সুবল দেওয়ার পরে তুমি ওই মাটির নিচে 70 গজ রুইকা যাবে, ওখান থেকে তোমারে টাইনা তুলবে, আবার তোমারে সুবল মারবে, আবার তুলবে, আবার তোমারে সুবল মারবে। এইভাবে সুবল মারতে মারতে কিয়ামত পর্যন্ত তোমারে সুবল মারবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত শুনো, যদি নেক আমল লইয়া কবরে যাইতে পারো, যদি নেক আমল লইয়া কবরে যাইতে পারো, মরার সময় যদি নবীরে দেখা যায়, কথা কোন ঠিক কিনা? মরার সময় যদি নবীরে দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা সেকেন্ডের জন্য কেউ যদি একবার নবীরে দেখে, একটা সেকেন্ডের জন্য কেউ যদি নবীরে দেখে, একটা সেকেন্ডের জন্য কেউ যদি নবীরে দেখে, একটা সেকেন্ডের জন্য যদি তার নবীর দিদার হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয় দুনিয়ার উম্মত শুনো, এই একটা সেকেন্ড দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবরে একটা সেকেন্ড দেখার জন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামী আগুন হারাম করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন একটা সেকেন্ডের জন্য যদি আপনি নবীরে দেখা যায়, যেই নবীরে একবার দেখলে দুজকের আগুন হারাম। আমার আল্লাহ কই শুধু দুজকের আগুন হারাম নয়, আমার আল্লাহ কই দুজকের আগুন হারাম এখানে আমি আল্লাহ শেষ করে দেই নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেহেশতে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায়া দেই। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তাইলে বলেন ওই নবীর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এখন আমি যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম, আমার নবী হলেন জমিনের উপরে, আর কবরের আযাব কোথায় হয়? মাটির নিচে। কোথায়? এখন গভীর খেয়াল করে একটা চিন্তা করেন, যেই দুনিয়ার ভিতরে যেই সমস্ত মৌলবীরা আল্লাহর নবীর বিরোধিতা করে, এই সমস্ত 1000 মৌলবীরে যদি কবরের সামনে নিয়ে দাঁড়া করায়া দেন, যদি একমাত্র একজন মৌলবীরে নয়, যদি 1000 মৌলবীরে কোন ও মৌলবী নবীর বিরুদ্ধে তুমি কথা বলো, ও মৌলবী তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, ও মৌলবী তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, ও মৌলবী তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এই যে তোমার দাঁড়া করায়া দিলাম, তোমরা 1000 হুজুর মিল্লা বলো কবরের নিচে কি হইতেছে? বলতে পারবো নি? আরে আওয়াজ করে বলেন না, বলতে পারবে?
আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শান মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। আল্লাহর নবীর শান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কমাইতে পারবে? এই যখন কমাইতে পারবে? আল্লাহর নবীর শান মান কেউ কমাইতে পারবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় এই যে আল্লাহর নবী ডাক দিয়া কয় এই যে তাকায়া দেখো আমি হলাম জমিনের উপরে আর কবরের আযাব হইতেছে নিচে। তাইলে এখান থেকে বোঝা যায় আল্লাহর নবীর ক্ষমতা আছে না নাই? এর আওয়াজ করে কোন আছে না নাই? এবার আপনারে আমারে কবর থেকে উঠাবে কোথায়? হাসরের মাঠে। কোথায়? হাসরের মাটি আপনাকে আমাকে উঠাবে। বিজ্ঞান প্রমাণ করে এখান থেকে লক্ষ লক্ষ মাইল সূর্যের তাপ ৪৫ ডিগ্রি সেলসিয়াস যখন আমাকে মাথার উপরে তাপ দেয়, আমি দুনিয়ার ভিতরে সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নজরুল ইসলাম ভৈরবী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম ভৈরবী সাহেব। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। তো আমরা উঠবো কোথায়? হাসরের মাঠে। এই হাসরের মাঠে উঠার পরে আল্লাহর নবী বলেন এই হাসরের মাঠে যখন আপনি আমি উঠব, এই হাসরের মাঠের মধ্যে এখন তো আমি এই মাটির মধ্যে বসবাস করতেছি, আমি মাটির মধ্যে বসবাস করতেছি। আমি যখন হাসরের মাঠে উঠব, এই হাসরের মাঠে উঠার পরে আমার মাথা থেকে ৮ বিঘা উপরে সূর্য থাকবে। কয় বিঘা? আমার মাথা থেকে ৮ বিঘা উপরে সূর্য থাকবে। আর জাহান্নামী ফেরেশতারা তাকায় দেখো এই ৮ বিঘা উপরে সূর্য থাকবে, আমার নিচে জমিন থাকবে তামার জমিন। এই তামাটা থাকবে সাদা রঙের তামা। এখন বিজ্ঞান প্রমাণ করে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ওইখান থেকে সূর্য তাপ দিলে আমি সহ্য করতে পারি না। সূর্য আমারে তাপ দিলে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত শুনো, হাসরের মাঠের মধ্যে তোমার মাথা থেকে ৮ বিঘা উপরে সূর্য থাকবে আর নিচে থাকবে তামার জমিন। আল্লাহর নবী বলেন সকলে মিলে উলঙ্গ হইয়া ওই হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাইলে তো একজনের লজ্জাস্থান আর একজনে দেইগা ফালাইব। আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা রে, একজনের লজ্জাস্থান তো দেখবো দূরের কথা, নিজের লজ্জাস্থান কেউ দেখতে পারবে না। প্রত্যেকে ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহর নবী বিনা ওই হাসরে কোনো উপায়, যদি বলেন ওই হাসরের মধ্যে নবী বিনা আর কোনো উপায় নাই। কোনো বন্ধুগণ নাই, দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে রোজ হাসরে কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার নামে সাজিবেন হাকিম। কি আল্লাহ হাকিম সাজবেন, ওয়াহিদুল কাহার, অত্যন্ত শক্ত। আল্লাহ বলে এই দুনিয়াতে যদি আমি একটা সেকেন্ডের জন্য কাহার হয়ে যায়, আমি এই পৃথিবী রাখবো না, পৃথিবী কিয়ামত করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে রোজ হাসরে কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার নামে সাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহারো যাবিন দাতা। আরে হায় হায় হাহাকারে পড়িয়া যাবে ধনী, পিপাসায় পাটিবে চান্দি মগজ গলে পানি। আদমে কান্দিতে থাকিবে সেদিন, আদমের আওলাদ কান্দিয়া জানাইবে সবাই তাদের ফরিয়াদ। কথা কোন ঠিক কিনা? সমস্ত নবী রাসূল ইয়া নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আর আমার নবী, আপনার নবী, নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য কাঁদেছেন, যিনি এখন নবী উম্মতের জন্য মদিনায় কাঁদেন, আমার নবী ওই যে আরশে আজিমের ছায়ার নিচে সিজদা অবস্থায় থাকবে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা মুবারক উঠান, হাবিব আপনি মাথা মুবারক উঠান। যুদ্ধের ময়দানে, কত যুদ্ধের ময়দানে আপনি পাথরের নিক্ষেপ খেয়েছেন, ও হাবিব আপনি আর মাথা নিচে রাখেন না। আল্লাহর নবী বলবে ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা মুবারক তুলবো না। কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর।
হাতটা তুলেন, এ সবাই দু হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আমরা রসুলের দরকার আছে না নেই? হাত তুলে বলেন রসুলের দরকার আছে না নেই? বাজান একটা জিনিস চিন্তা করে রাখবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার ভালোবাসা নিয়ে ইমানদার হয়ে মরতে পারো, কবরে আসতে পারো, আমি রাসূল তোমাকে কথা দিলাম ওই উম্মতটা কবরে আসতে দেরি হবে, আমি রাসূল তার কবরে হাজির হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কবরে রাসূল হাজির হোক আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? বলেন নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে? আল্লাহর নবীকে মোহাব্বত করিয়া, আল্লাহর নবীকে ঈমান জানিয়া, আল্লাহর নবীর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর তাকওয়া অর্জন করে, নবীর মোহাব্বত লইয়া নামাজ পড়লে নামাজের কাজে আসবে। নবীর মোহাব্বত নাই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, ওই নামাজ কোনোদিন কাজে আসবে না। ঠিক না ঠিক? ওই নামাজ কোনোদিন কাজে আসবে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করেন। আমরা যেন কবরের মান সামান তৈরি করে যেন আমরা কবরে যাইতে পারি, কবরের সঞ্চয় যেন তৈরি করে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। প্রত্যেকে বলে আমিন। আর জোরে পড়ে আমিন। বিদায় আর আমার জন্য আপনারা দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? কি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন মাঠে ময়দানে যেন আমি প্রিয় নবীর গোলাম হিসাবে এবং শেষ নিঃশ্বাস যেন আমার নবীর শানে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমার নবীর শানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ ও কিয়াম পড়ে আমি নবীর নাম নিয়ে নিয়ে নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যেন মরতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক দান করে। প্রত্যেকে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।